বাঘের পায়ের থাবা দেখা যাচ্ছে, বাঘের থাবার ছাপ দেখা যাচ্ছে এখানে ওখানে। তো কোথায় কোথায় থাবা, আর বাঘ তাহলে কোন দিকে যাচ্ছে কিভাবে বুঝবেন? মুশকিল হচ্ছে এইবারের এই বাঘের রেডিও কলার নেই। তো বন দপ্তর পড়েছে মহা সমস্যায়। ট্র্যাপ ক্যামেরার মাধ্যমে নজরদারি করতে হচ্ছে বাঘ আসলে এখন কোথায়। তো আমার সঙ্গে দুই সহকর্মী রয়েছেন, ঝাড়গ্রাম থেকে আমার সঙ্গে রঞ্জিত রয়েছেন এবং আমার সঙ্গে পুরুলিয়া থেকে রয়েছেন ইন্দ্র। প্রথমে ইন্দ্রর সঙ্গে কথা বলে একবার বোঝার চেষ্টা করি। ইন্দ্র, পুরুলিয়ার ঠিক কোন জায়গাটা স্পট করা হয়েছে, বন দপ্তর কোন জায়গায় সতর্ক করছেন গ্রামের মানুষকে, সেখানকার বাঘের গতিবিধি সম্পর্কে কি জানতে পারছি আমরা? দেখো অতনু, সব থেকে বড় সমস্যা যেটা আমরা দেখেছিলাম জিনাতের ক্ষেত্রে একেবারেই রেডিও কলার ছিল এবং তাকে ট্র্যাক করা সম্ভব হচ্ছিল। এক্ষেত্রে এই যে বাঘের উপস্থিতি পাওয়া গেছে বানোয়ানের জঙ্গলে কি ঝাড়গ্রামের জঙ্গলে, এই বাঘের ট্র্যাক করা সম্ভব না। মূলত ট্র্যাপ ক্যামেরা, অন্যদিকে বাঘের যে পায়ের ছাপ সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে এবং সেইভাবেই বাঘের গতিপথ জানার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা যেটা দেখছি একটা অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে জিনাত ঠিক যে এলাকাতে রাইকা পাহাড় সংলগ্ন যে জঙ্গলে সে জিনাত কয়েকদিন কাটিয়েছিল এবং তারপর বড়ো থানা এলাকা হয়ে সে একেবারেই বাঁকুড়া পৌঁছে যায়, ঠিক এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সেই জিনাতের কি হরমোনের গন্ধে বা ঘ্রাণেই কি সেই পথ বেছে এগোচ্ছে, ঠিক তেমনটাই মনে হচ্ছে। যেমন আজ আবার নতুন করে বড়ো থানার বেশ কিছু এলাকাতে বাঘের পায়ের ছাপছে এবং চিৎকো বাড়ছে বিভিন্ন এলাকাকে। অন্যদিকে বন দপ্তরের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে এই বাঘকে কোথায় রয়েছে সেই তার সচেতন জানার। একটা উৎসবের দিন, যাতে মানুষ জঙ্গলে না যায়, গভীর জঙ্গলে না যায়, ফলে সেই ক্ষেত্রে সতর্ক করা হচ্ছে। অন্যদিকে বাঘের গতিপথ কি কোন দিকে যাচ্ছে সেদিকে বন দপ্তর নজর রাখছে। প্রয়োজন মতো ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে। একইভাবে গ্রামেও টেন্ট দিয়েছে, 4 জন মিলে বেরোচ্ছেন, সাবধানে বেরোচ্ছেন। বন দপ্তরও সতর্ক করে দিচ্ছে যে পরিস্থিতি এই মুহূর্তে কি অবস্থা। এখানে বাঘের গতিবিধি সম্পর্কে কিছু জানা যাচ্ছে রঞ্জিত? প্রথমে জানিয়ে রাখি যে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া দুই জায়গাতেই বন দপ্তরের পক্ষ থেকে 40টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে এখনো পর্যন্ত এবং নতুন করে ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। তো ঝাড়গ্রামে বাঁশপাহাড়ি কাকড়াচোর যে এলাকা রয়েছে, যে জঙ্গল লাগোয়া অঞ্চল রয়েছে, সেই সমস্ত এলাকাতেই কিন্তু তল্লাশি এবং ট্র্যাপ ক্যামেরার সাহায্যে কিন্তু তল্লাশি চালানোর চেষ্টা করা হচ্ছে। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অতনুদা, সেক্ষেত্রে জিনাতে যেভাবে জিনাত যখন এখানে ছিলেন, যে এখান থেকে জিনাতে যেভাবে যেই রুটে জিনাত এগিয়েছিল, এই বাঘটির সাথেও কার্যত একই রকম মিল রয়েছে বলে মনে করছে বন দপ্তর। তবে বন দপ্তরের কাছে যেহেতু একটি মহা সমস্যা রয়েছে, সেই সমস্যা হচ্ছে কারণ জিনাতের ক্ষেত্রে ছিল রেডিও কলার, কিন্তু এর ক্ষেত্রে কোনো রেডিও কলার নেই। সেই ক্ষেত্রে ট্র্যাপ ক্যামেরার সাহায্য নিতে হচ্ছে বন দপ্তরকে। ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে, বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই বাঘের চলাফেরা গতিবিধি কিন্তু লক্ষ্য করতে পারছে বন দপ্তর। তবে এই মুহূর্তে বন দপ্তরের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তার একেবারে আসল অবস্থান কোন জায়গাটায় বা কোন জঙ্গলে রয়েছে, তবেই পরবর্তী সিদ্ধান্ত নেই বন দপ্তর, এমনটাই দাবি বন দপ্তরের। তবে এখনো পর্যন্ত শুধুমাত্র ট্র্যাপ ক্যামেরা এবং স্থানীয় বাসিন্দাদের থেকে কথা বলে জানার চেষ্টা করছে বাঘের গতিবিধি কোথায় রয়েছে। তো গত কয়েকদিন ধরে কিন্তু বন দপ্তর একেবারে সতর্ক রয়েছে এবং ইতিমধ্যে যে জঙ্গল লাগোয়া গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে সতর্ক যেমন জারি করা হয়েছে। অন্যদিকে বন দপ্তর মনে করছে যেহেতু একেবারে গভীর জঙ্গল হচ্ছে কাকড়াচোর এলাকায়, সেই ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি রয়েছে, যেহেতু মানুষের যেহেতু গভীর জঙ্গল রয়েছে ওপাশে, সেক্ষেত্রে অবশ্য পুরোটাই বোঝা যাবে ট্র্যাপ ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে তার মাধ্যমে। ধন্যবাদ। বাঘটা এখানকার জঙ্গলের মধ্যেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে, আমরা পাগমাক থেকে সেটা বুঝেছি। তবে এটা নিয়ে এক্ষুনি চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানকার যে জঙ্গলের যে টেরাইন রয়েছে সেটা খুবই গভীর জঙ্গল আছে এবং এখানে জনবসতি খুব বেশিও নেই। সুতরাং এক্ষুনি চিন্তা খাওয়ার মতন কিছু বিষয় নেই। ন্যাচারাল ট্রেলটা আমরা ফলো করছি, যেমন ইনফরমেশন আমরা পাবো আমরা সেরকমভাবে সিদ্ধান্ত নেব। দুটো জায়গা মিলিয়ে 40-এর ওপর ট্র্যাপ ক্যামেরা বসানো হয়ে গেছে আর বিভিন্ন জায়গায় স্টাফে না আমাদের উই আর লুকিং ফর দ্য পাগ মার্কস। যে অবস্থানগত ভৌগোলিক যে রুটগুলোকে ব্যবহার করেছে, সেটাও কি এর ক্ষেত্রে কি একই রুট ব্যবহার করছে? হ্যাঁ, রুটের কিছুটা মিল রয়েছে, কয়েকটা ম্যাপে আমরা দেখেছি দেয়ার ইজ এ সিমিলারিটি। আর জঙ্গল মহলে যদি বাঘের ভয় থাকতে পারে, তাহলে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের ডেন বলতে যা বোঝায় সুন্দরবনে আতঙ্ক থাকবে না? হ্যাঁ, রয়েছে নতুন করে কুলতলিতে আতঙ্ক, জাল দিয়ে বেশ কিছু জায়গায় ঘিরে রাখা রয়েছে। তার কারণ নতুন করে বাঘের আতঙ্ক কেন না, গোড়ের চক এলাকায়
গোড়েরচক এলাকায় থাবা, এবং সেই জন্য বাঘের খোঁজে বন দপ্তর তল্লাশি চালাচ্ছে। ৪৫ জনের একটা টিম এই তল্লাশি চালানো হয়েছে এবং পুরো এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। মানুষ তো আতঙ্কের মধ্যে রয়েছে, এখনো নিরাপদ জায়গাতে যাচ্ছে না, ধরাও হচ্ছে না, ওর জন্য আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। আপনারা কি চাইছেন যে বাঘটা ধরাও দূরে বাঘটা ধরে নিয়ে অন্য জায়গায় ছেড়ে দেওয়া হোক, এটাই চাচ্ছি। বাঘের পায়ের ছাপ কি অবস্থা দেখছেন না? খোঁজা চলছে। আমরা নেমে নেমে খুঁজছি, চারদিকে জঙ্গল তল্লাশি করে খুঁজছি, বাঘটা পেরিয়ে গেছে কি না আছে সেটা আমরা দেখছি।